সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধান আমাদের মানতে হবে। আমরা শুধু রমজান মাস আসলে নামাজ ধরি, ঠিক কিনা? আর শবে বরাত আসলে আমরা মসজিদমুখী হই, ঠিক কিনা? সামনে আসছে আমাদের 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, অর্থাৎ শাবানের মধ্য রজনী। এই রজনী নিয়ে আপনারা দেখবেন কিছু বাড়াবাড়ি আছে, কিছু সারাসারি আছে, ঠিক কিনা? অনেকে বলছেন শবে বরাত বলতে কিছুই নাই, এটা মারাত্মক বিষয়, ঠিক কিনা? এটা মারাত্মক একটা ভুল। আবার যারা বলতেছে শবে বরাত আছে কিন্তু তারা অনেক কিছু পালন করতেছে যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোনো মিল নেই, এটাও মারাত্মক ভুল, ঠিক কিনা? এজন্য আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখি কে কে রাজি আছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আমরা ইবাদত করব, আমল করব, যতটুকু কোরআন সুন্নাহ ভিত্তিতে আমরা পাই ঠিক ততটুকু করব, ঠিক কিনা? কোরআন হাদিসে আমরা যতটুকু পাই ততটুকু পালন করব, এর বেশি আমরা করতে যাব? আরো জোরে বলেন, করতে যাব না। যারা বলছে কিছুই নেই এটাও ভুল, যারা বলছে আছে কিন্তু অনেক কিছু করছে, যেমন শবে বরাত আসলে হালুয়া রুটি না হলেই হবে না, এটা ঠিক না, কথা ঠিক কিনা? হালুয়া রুটির সাথে শবে বরাতের কোনো মিল নাই। শবে বরাত মানে আতশবাজি করতে হবে, মিছিল মিটিং করতে হবে, এটাও ঠিক। ফটকা ফোটে কি ফোটে না? জোরে বলেন, ফটকা ফোটে। এগুলো অন্যায়, এগুলো কি অন্যায়, এগুলো ইসলামের সাথে কোনো মিল নেই। শবে বরাতের রাতে আপনি কি করবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্য রজনীতে তিনি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে কিছুক্ষণ পর তিনি ঘর থেকে ঘুম থেকে উঠে চলে গেলেন। তার পোশাকগুলো পরিহিত করে, পোশাক পরিধান করে তিনি চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী ঘরে নেই, কোথায় গেল? তিনি ধারণা করেছেন হয়তো অন্য বিবির ঘরে চলে গেছে, ঠিক কিনা? মেয়েদের মন এরকমই হয়, মারহাবা। সম্মানিত উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর পিছন পিছন গেলেন। গিয়ে দেখলেন না আল্লাহর নবী জান্নাতুল বাকিতে তিনি কবরবাসীদের উদ্দেশ্যে তিনি কবর জিয়ারা করছেন, দোয়া করছেন। এরপরে তিনি আবার ঘরে ফিরে আসলেন। আসার পরে দেখেন আয়েশা হাঁফাচ্ছে। হযরতে মা আয়েশা লাল হয়ে গেছেন, তার মধ্যে দৌড়ে গেছে, দৌড়ে আসছে যে রসুলের আগে আমাকে ঘরে যেতে হবে। আসার পরে দেখলেন হযরতে মা আয়েশা হাঁপাচ্ছেন। জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি মনে করেছ আল্লাহর নবী তোমার হক নষ্ট করবে? হযরতে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্য কিছু ধারণা করেছি। আল্লাহর নবী বলেন, ও আয়েশা শুনে রাখো, মনে রাখো, আমি রসুল দুনিয়াতে এসেছি মানুষের হক যথাযথভাবে ফিরিয়ে দিতে, কারো হক নষ্ট করার জন্য নয়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতএব তোমার হক আমি কখনো নষ্ট করব না। তুমি কি এই রাত সম্পর্কে জানো? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা এমন একটি রজনী, এটা শাবান মাসের মধ্য রজনী। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার আসমানে চলে আসেন এবং পৃথিবীর লক্ষ কোটি গুনাহগার বান্দাদেরকে তিনি একেবারে ক্ষমা করে দেন। আমিন বলি, আরো জোরে বলি আমিন। আয় আল্লাহ ক্ষমাপ্রাপ্তদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহর নবী বলেন, এই রাত্রিতে শুধু ক্ষমা পাবে না যাদের অন্তরে হিংসা আছে আর যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, এই দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে সবাই
ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিস থেকে আমরা জানতে পারি যারা টাকনুর নিচে কাপড় পরে এরাও ক্ষমাপ্রাপ্ত হবে না। আরেক হাদিস থেকে জানা যায় যারা এই পৃথিবীতে মুখ দিয়ে যারা হারাম খায়, হারাম বলে, তারাও ক্ষমা পাবে না। অন্য বর্ণনা থেকে শোনা যায়, জানা যায় যারা মা বাবার অবাধ্য হয় যে সন্তান, তারাও ক্ষমা পাবে না। অবাধ্য সন্তান আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলি, মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, মা বাবাকে সম্মান করেন। মা বাবাকে কি মনে করে সম্মান করবেন? মা বাবাকে জান্নাত মনে করে সম্মান করেন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতান, তারা দুইজন তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ মা বাবার সেবা করে যদি মা বাবার আত্মা শান্তি হয়ে যায়, ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার জীবনে আমি এই বয়সে দেখেছি অনেক কোটিপতিদেরকে, অনেক বিল্ডিংওয়ালাদেরকে, অনেক টাকা পয়সার মালিকদেরকে দেখেছি, অনেক কিছু করেছে, কিন্তু একেবারে হিরো থেকে আবার জিরো হয়ে গিয়েছে। আমি তথ্য নিয়েছি কেন এমন হলো, আমার কানে এসেছে মা বাবাকে দেখতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, যাদের মা বাবা বেঁচে আছে, যাদের মা বাবা দুনিয়াতে আছে, যদি বৃদ্ধাও হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, মা বাবা বেঁচে আছে এটাই সন্তানের জন্য রহমত, ঠিক কিনা? বেঁচে আছে এটাই রহমত। অতএব মা বাবার সঙ্গে যারা অন্যায় করবে, খারাপ ভাষায় মা বাবাদেরকে গালি দেয়, আরে ভাই, আমি তো এমনও শুনেছি যে মা বাবার গায়ে হাত তোলে, এমনও সন্তান আছে। এরকম জানোয়ার আছে না নাই? এরা মানুষ নয়, এরা পশুর চাইতেও জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? আরে যে মা 10 মাস 10 দিন গর্ভ ধরেছে, সেই মায়ের গায়ে হাত তোলে, সেই মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, সেই মা বাবার সঙ্গে আওয়াজ দিয়ে, জোরে আওয়াজ দিয়ে কথা বলে, আমল নষ্ট হয়ে যায়। কি হয় বলেন? মা বাবার সঙ্গে কেউ যদি কথা বলে, আমল নষ্ট হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে যদি রাগ নিয়ে কথা বলে, আমল নষ্ট হয়ে যায়। খুব সাবধান, মা বাবার সঙ্গে জোরে কথা বলা যাবে না। নিষেধ করেছেন কে? রব্বুল আলামিন বলেন, ফালা তানহারহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বিধান দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উদ্দেশ্যে তিনি বিধান দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, ও দুনিয়াবাসী, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করার, আমার ইবাদতের পরেই তোমরা মা বাবার সেবা করো, ঠিক কিনা? মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। তার কারণ ফালা তানহারহুমা, উফ, তোমার আচরণ ব্যবহারে যদি মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়, এতটুকু যদি বের হয়, উফ, ইস, সন্তানের এই কাজে আমি খুব কষ্ট পেয়েছি, এরকম কষ্ট যদি কোনো মা বাবা অন্যের কাছে প্রকাশ করে, ধরে নেন, বিশ্বাস করেন, লিখে নেন, ওই সন্তান দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও সেই ধ্বংসপ্রাপ্ত, কথা বলেন ঠিক কিনা? অতএব মা বাবা যাদের বেঁচে আছে, অনুরোধ করব মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই শ্রেণীগুলো ক্ষমা পাবে না, মাফ পাবে না। কিন্তু আল্লাহর নবীর অন্য হাদিস থেকে আমরা জানতে পারি, লাইলাতুন নিসফ মিন শাবান, এই রজনীতে কেউ যদি ইবাদত করে, আমল করে, আপনি মসজিদে যাবেন, ঘরে থাকবেন, এই রাত্রিতে নামাজের কথা আছে না নাই? আপনি রাত্রি জাগরণ করে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নেই, কথা বলেন ঠিক কিনা? ঘরে পড়েন, মসজিদে পড়েন, যেখানে পড়েন কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। নামাজে দাঁড়িয়ে আছেন, একটু ক্লান্তি আসলে শুয়ে পড়েন, আবার ওযু করে এসে কোরআন পড়েন। কোরআন পড়তে পড়তে যদি একটু খারাপ লাগে, কোরআনটা বন্ধ করে জিকির করেন। কোরআন পড়তে পড়তে যদি হাঁপায়া যান, একটু তাসবিহ আদায় করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য আমরা এই রাত্রিতে ইবাদত করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? রাতে ইবাদত করবেন, নামাজ আদায় করবেন, কোনো সমস্যা নাই, দান খয়রাত করবেন, গরিব প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে খাদ্য খাওয়াবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাদেরকে খাদ্য খাওয়াবেন, গরিব অসহায় যারা আছে তাদের প্রতি একটু নজর দিবেন, তাদের খোঁজ খবর নেবেন। যেহেতু আল্লাহর নবী কবর জিয়ারা করেছেন, আপনারাও কবর জিয়ারা করবেন। তবে আল্লাহ রসুল একা একা করেছেন, আমরাও একা একা করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের অনেক কিছু আছে আমল যেগুলো আমরা করি, কোরআন হাদিসে এগুলো পাওয়া যায় না। অনেকে মনে করে গোসল করলে পানির ফোঁটায় ফোঁটায় সোয়াব পাওয়া যাবে, এগুলো বানোয়াট, ঠিক কিনা? আরো অনেক কিছু আছে যেগুলো বানোয়াট, আমরা ওগুলো করব না, আতশবাজি করব না, হালুয়া রুটি নিয়ে দৌড়াদৌড়ি করব না। আমরা ইবাদত করে আমাদের মালিককে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আলো যতদিন পর্যন্ত সংসদে না জ্বলবে, ঘরের মধ্যেই যদি জ্বলতে থাকে, তাহলে সমাজের জ্বালা পোড়া কমবে। আরো জোরে বলেন, কমবে। সমাজের অন্যায় অবিচারগুলো দূর হবে কি? জোরে বলেন। অশান্তি দূর হবে? কোনো কিছুই দূর হবে না। এজন্য কোরআনের আলোটা কোথায় জ্বালাতে হবে? জোরে বলেন। সংসদে কোরআন যাক, কোরআন দিয়ে বাংলার সার্বভৌমত্ব পরিচালিত হোক, এটা চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? একটু জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে, আলিম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, চুরি চামারি যেখানে, অন্যায় যেখানে, না অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। স্লোগান পাল্টাতে হবে, কথা ঠিক কিনা? অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। রাজি আছি না নাই মুসলমান? অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করি, আখেরাতে আমাদেরকে জবাবদেহি করতে হবে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এখন যদি আপনি বলেন যে হুজুর আমি মন থেকে ঘৃণা করে চলে আসি, এটাও তো হাদিসে আছে না? ওয়াযালিকা যাফুল ঈমান, এটা একেবারে ঈমানের সর্বনিম্ন স্তর, একেবারে দুর্বল, যার চাইতে আর কোনো দুর্বল হয় না। আযাফ বলা হয়েছে, জয়ফ না। সর্বনিম্ন দুর্বল ঈমানের অধিকারী ওই ব্যক্তি, যেই ব্যক্তি অন্যায় দেখে কিন্তু চুপ থাকে, ঠিক কিনা? সে প্রতিবাদ করে না তার জবান দিয়ে, সে প্রতিবাদ করে না তার কথা দিয়ে, সে প্রতিবাদ করে না তার দৈহিক শক্তি দিয়ে। এজন্য বুঝে নিতে হবে সবচাইতে দুর্বল ঈমানের অধিকারী, তা আমরা দুর্বল ঈমানের অধিকারী না সবল ঈমানের অধিকারী? জোরে বলি, আরো জোরে বলি। ঈমানটাকে সবল করতে হবে। রাজি আছে না নাই? আরো জোরে বলি, রাজি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা সূরার একটা অংশ তেলাওয়াত করেছি। একটু ওদিক সরে রাখেন। সেই অংশটি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে আপনাদের কি কিছু জানা আছে? এই আয়াতকে কি বলা হয়? মাশাআল্লাহ, আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের সবচাইতে মূল্যবান একটা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, পবিত্র কোরআনের মধ্যে সূরা আছে কয়টি? 100। জোরে বলেন কয়টি? জোরসে বলো কয়টি? 114টি। প্রথম নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বর সূরা আছে সূরাতুল বাকারা। সূরা বাকারার 255 নম্বর আয়াত
যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি, এই আয়াত আমাদের জানা আছে না নাই? একটু পড়ুন তো আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি জানায় দিচ্ছেন, আল্লাহ লা ইলাহা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো বিধানদাতা নেই, কোনো হায়াতদাতা নেই, কোনো মৃত্যুদাতা নেই। আল্লাহ ছাড়া কেউ কি আছে? জোরে বলেন। বিধানদাতা কেউ আছে? রিজিকদাতা কেউ আছে? মৃত্যুদাতা তিনি কে? আল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার অংশ, কথা ঠিক কিনা? মূলত এই কথা দিয়ে আমরা ইসলামের দাওয়াত দেই, ঠিক কিনা? কিন্তু একটা বাস্তব কথা শোনেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা দিয়ে আমরা ইসলামের দাওয়াত দেই, কিন্তু কালিমার বাস্তব রূপ আমরা মানুষদেরকে জানাই না, ঠিক কিনা? রাগ করলেন? বেজার হলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাস্তব রূপ যদি সমাজের মধ্যে আমি তুলে ধরি, মানুষের মাঝে যদি আমি তুলে ধরি, তাহলে আপনাকে সবাই ভালোবাসবে না, দুঃখ দিবে, ব্যথা দিবে, কষ্ট দিবে, এমনকি আপনাকে জেলখানাও বন্দি করতে পারে, এমনকি আপনাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হবে, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আপনি যদি সংসদ ভবনের সামনে একটা চাদর বিছাইয়া যদি সারাদিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে আপনি যদি একেবারে রাত পর্যন্ত অথবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি এই কালিমা পড়েন, আর সামনে যদি একটি রুমাল বিছানো থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই কালিমা পড়বেন, কয়েক লক্ষ না হলে কয়েক হাজার টাকা আপনার রুমালে পড়বে, কথা বলেন ঠিক কিনা? মানুষ খুশি হয়ে আপনাকে টাকা দিবে, মানুষ বলবে কথা, যে লোকটা তো অনেক ভালো, সে কালিমা পড়ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, মানুষকে কালিমার এই শব্দটা মানুষের কানে পৌঁছে দিচ্ছে, লোকটা অনেক ভালো। কিন্তু মনে করেন আপনি যদি সংসদ ভবনের একজন সদস্য হয়ে থাকেন, আর যদি এই কালিমাটা সংসদের মধ্যে যদি আপনি তুলে ধরেন এর বাস্তব রূপ যদি আপনি যদি সংসদ ভবনের মধ্যে যদি আপনি তুলে ধরেন, আপনি বাহিরে কালিমা পড়লে টাকা পাবেন, আর সংসদ ভবনে যদি আর বাস্তব রূপ তুলে ধরেন, অন্তত আপনাকে গালিগুলাসও খাওয়া না লাগলেও মার খাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কোনো বিধানদাতা নেই, কোনো মালিক নেই, কোনো রিজিকদাতা নেই। অতএব এই সার্বভৌমত্বে আমরা বিধান মানি কার? নো, আল্লাহর বিধান আমরা কি মানি? আল্লাহর বিধান যদি এই জমিনে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে অন্তত কোরআনের মাহফিলের অবস্থা এমন হতো না, ঠিক কিনা? তার কারণে এই সমাজের মধ্যে আপনি যদি একটা গানের আয়োজন করেন, আজকের যে কর্তৃপক্ষ এখানে কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তজাম করে আছে, ব্যবস্থা করে আছে, তারা চাইলেই পারত গানের একটা আয়োজন করতে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ প্রতিনিধি যারা
নেতা খেতা মানুষ, সমাজের যুবকেরা যদি বলতো ও নেতা সাহেব একটু গানের আয়োজন করব, আমাদেরকে সুযোগ দেন, তারা সুযোগ দিতে পারত। কিন্তু সেই সুযোগ না দিয়ে তাদেরকে মোটিভেশন করে এখানে কোরআনের মাহফিলের আয়োজন করেছে। গানের আয়োজনে কোনো মাইকিং করা লাগতো, জোরে বলেন, কোনো পোস্টার করা লাগতো, আরো জোরে বলেন, পোস্টার লাগতো না, হ্যাম্বেল লাগতো না, ওই যে প্রধান ফটকে আপনাদের প্যানা দেওয়া আছে সেটাও লাগতো না, কোনো কিছুই লাগতো না, প্রচার প্রসার কোনো কিছুরই দরকার হতো না। শুধু এখানে দুইটা ঢোল তবলাতে বাড়ি পড়লে আশেপাশে থেকে সকল মানুষগুলো সমবেত হয়ে যেত, ঠিক কিনা? সকল মানুষগুলো চলে আসতো। ঢাকা থেকে যদি কোনো শিল্পী আসতো, কোনো নর্তকী যদি আসতো, মমতাজের মতো শিল্পী আছে না নাই? নাই রে পাগলা, আগে আসলো এখন আছে নাই? মমতাজ আগে ছিল এখন নাই। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, কি ফাইটা যায়, এ রে বাবা এরা খুব ভালো জানে, বুক ফাইটা যায়। তার মমতাজেরও এখন বুক ফেটে যাচ্ছে, ওর চোখ দিয়েও পানি পড়তেছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওইও রঙ্গ করা না হাঁটলেও অন্তত বাঁকা পায়ে ওকে হেঁটে পালাইতে হয়েছে, এ কথা বলেন ঠিক কিনা? এরা সমাজের মধ্যে গানের আয়োজন করে, যদি এসে ঢোল তবলার সাথে একটা গান বলতো, মানুষজন সবাই সমবেত হয়ে যেত, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনের বাস্তব রূপ, কালিমার বাস্তব রূপ যদি সমাজের মধ্যে তুলে ধরা হয়, মনে রাখুন এই সমাজের মধ্যে কোনো মানুষ বেনামাজি থাকতে পারবে না, ঠিক কিনা? বেনামাজি থাকতে পারবে, অন্যায়কারী থাকতে পারবে, অবিচারকারী থাকতে পারবে, মিথ্যাবাদী থাকতে পারবে, সুদখোর ঘুষখোর থাকতে পারবে? থাকতে পারবে না। কিন্তু অন্যায়কারী আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বেনামাজি আছে না নাই? জেনা আছে না নাই? আছে। মারামারি আছে না নাই? হানাহানি আছে না নাই? খুন আছে না নাই? আছে। আজকের একটা নিউজ শোনেন, ঝিনাইদহে ওয়াজ মাহফিলের কমিটি গঠন করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে 4 জন আহত, 1 জন নিহত। অন্তত নাউজুবিল্লাহ তো পড়বেন। বিভিন্ন কারণে মাহফিল মারামারি হতে পারে, কিন্তু ওয়াজ মাহফিলের কমিটি গঠন করা নিয়ে মারামারি হলো, তার মানে বুঝতে হবে কমিটি যারা গঠন করতে গিয়েছে দ্বীন ইসলাম কি জিনিস এটাই তারা বোঝেনি, ঠিক কিনা? আজকের আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, মসজিদের কমিটি হয় ওই সমস্ত ব্যক্তি যারা দ্বীন ইসলাম সম্পর্কে জানে না। অধিকাংশ, সব না, অধিকাংশ আমি দেখতেছি যাদের মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, আছে শুধু টাকা, ঠিক কিনা? এই টাকা কোথার থেকে আসে কেউ খোঁজ নেয় না, আছে শুধু টাকা অথবা ক্ষমতা। ও মুসলমান, মসজিদ মাদ্রাসার দায়িত্ব কারা নিবে? দায়িত্বটা দিতে হবে কাদেরকে? সেই নির্দেশনা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা মাহফিলের কমিটি বলেন, আল্লাহর ঘর মসজিদের কমিটি বলেন, মাদ্রাসার কমিটি বলেন, ও মুসলমান, এই পরিচালক কারা হবে, ম্যানেজমেন্ট কারা হবে? রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, আমি তোমাদেরকে বিধান দিয়ে দিচ্ছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর ঘরকে পরিচর্যা করবে, যারা আল্লাহর ঘরকে পরিচালনা করবে, দেখাশোনা করবে, অন্তত তাদের মধ্যে সর্বপ্রথম যে গুণ থাকতে হবে, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, ঠিক কিনা?
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, তাদের কবরের প্রতি ঈমান থাকতে হবে, হাসরের প্রতি ঈমান থাকতে হবে, মিজানের প্রতি ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফুলসিরাতের প্রতি ঈমান থাকতে হবে, কিয়ামতের দিবসের প্রতি তাদের বিশ্বাস থাকতে হবে। ওয়া আকামাস সালাত, তারা নামাজি হতে হবে। কি হতে হবে? কিন্তু বলেন তো, আমাদের সমাজের যে সমস্ত মানুষগুলো এই মাদ্রাসা মসজিদের দায়িত্ব নেয়, নামাজ পড়ে, অধিকাংশ পড়ে না, ঠিক কিনা? রাগ করতেছেন? যেহেতু আজকের সংঘর্ষ হয়েছে, আমার খুব দুঃখ লাগলো। অন্য কিছু নিয়ে হতে পারে, ঠিক কিনা, কিন্তু কোরআনের মাহফিল নিয়ে এটা কেন হলো? এটা দুঃখজনক বিষয়। মুসলমানদের জন্য এটা অতি দুঃখের বিষয়। তার কারণ বহির্বিশ্বগুলো যখন দেখবে, বাহিরের দেশগুলো এগুলো দেখবে, তারা মুসলমানদের কার্যক্রম নিয়ে হাসাহাসি করবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঝিনাইদহে নিউজটা আমি দেখলাম। এজন্য অন্তত ইসলামিক যত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে সংযুক্ত হওয়ার আগে আমাকে পরিপূর্ণ ইসলাম জানতে হবে এবং মানারও সেই রকম ইচ্ছা থাকতে হবে, ঠিক কিনা? পরিপূর্ণ ইসলাম যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি যে পরিচালক হলাম, যাদেরকে পরিচালনা করব, কিভাবে তাদের সঙ্গে কথা বলবো, এটা কি জানবো? এই নলেজ কি আমাদের থাকবে? বলেন, থাকবে না। এজন্য পূর্ণাঙ্গ কোরআন হাদিসের প্রতি আমাদের জ্ঞান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য সমাজের অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি দূর হয়ে যাক, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রব্বুল আলামিন সে কথাই বলছেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিচ্ছেন, বান্দারে তিনি জানায়া দিচ্ছেন, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই। বিধান যিনি দিবেন তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ কেমন? রব্বুল আলামিন বলছেন, আল হাই আল কাইয়্যুম, তিনি সুপ্রতিষ্ঠিত, তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সকল মানুষ বলেন, সকল জীব বলেন, দুনিয়াতে আসছে, আবার চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ কি থাকবে দুনিয়াতে? কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। দুনিয়া ছিল না, সৃষ্টি করলেন কে? আরো জোরে বলেন, সৃষ্টি করলেন কে? আমার রব সৃষ্টি করলেন, আবার এই দুনিয়া তিনি ধ্বংসও করে দিবেন। আদ দুনিয়া ফাসিদুন ফিমা ফিদ দুনিয়া ফাসিদ, এই দুনিয়া ধ্বংসশীল। এজন্য এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়া সৃষ্টির আগে আমার রব ছিল, দুনিয়া ধ্বংস হওয়ার পরেও আমার রব থেকে যাবে, ঠিক কিনা? বলেন, কুল্লু মান আলাইহা ফান। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। ওয়া ইয়াবকা, তবে অবশিষ্ট থাকবে, বাকি থাকবে রব্বুকা, আমাদের প্রতিপালক কে থাকবেন বলেন? যুল জালালি ওয়াল ইকরাম, আমার রব সৃষ্টিকর্তার সম্মান ইজ্জত যেমন ছিলই তেমনই থাকবে। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত, আয়াতুল কুরসি কাদের জানা আছে? মাশাআল্লাহ, আয়াতুল কুরসি কাদের জানা আছে? সম্মানিত ভাইরা আমার, মা বোনদের উদ্দেশ্যেও বলছি, পবিত্র কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মূল্যবান একটি আয়াত, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার পয়গম্বর বলেছেন,
কোন উম্মত যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার পরে, কয়বার? জোরে বলেন কয়বার? আমার রাসূল বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে একবার যদি সে তেলাওয়াত করে, এই আমল যদি তার জীবনে সে ধারণ করে রাখে, ছেড়ে যেন না দেয়, সে যদি ছেড়ে না দেয়, প্রতিনিয়ত আমল করে এবং আয়াতুল কুরসির প্রতি যদি বিশ্বাস রাখে, আয়াতুল কুরসিতে যা বলা হয়েছে তা যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, এরপরে সে যদি মারা যায়, তার জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকে না, শুধুমাত্র তার মৃত্যু। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় লোকটি মরে না তাই জান্নাতে যায় না, ঠিক কিনা? লোকটি মরে না তাই জান্নাতে যায় না, তার মৃত্যু হয়ে যাবে, সে সরাসরি জান্নাতে চলে যাবে আয়াতুল কুরসির প্রতি যদি আমল থেকে থাকে, ঠিক কিনা? এজন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আয়াতুল কুরসি যে প্রতিনিয়ত পড়বে নামাজের পরে, মৃত্যুবরণ করার সাথে সাথেই রব তাকে জান্নাতের রাস্তা খুলে দিবে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি অন্তত মৃত্যুর পূর্বে মুখস্থ করার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, চেষ্টা করবেন আপনি শিখতে শিখতেও যদি মারা যান, অন্তত আপনার রবকে বলতে পারবেন, আল্লাহ আমি তো শেখা শুরু করেছি, আপনি তো আমার সুযোগ দেননি, ঠিক কিনা? আমি তো শুরু করেছি, আপনি সুযোগ দেননি, তাই চলে আসছি আপনার দরবারে। অতএব ছাত্র অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, রব আপনাকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আয়াতুল কুরসির আমল যদি কোনো মানুষের জীবনে থাকে, আমার নবী আরো বলেছেন আয়াতুল কুরসি যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ওই ঘর সহ পার্শ্ববর্তী এলাকা যত দূর পর্যন্ত আয়াতুল কুরসির এই তেলাওয়াতের আওয়াজ যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসি তেলাওয়াতের বিনিময়ে ওই সমস্ত এলাকাবাসীদেরকে তিনি বিভিন্ন দুষ্কৃতি থেকে, অন্যায় থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এটা শেফারও একটি আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা হুজুরের কাছে দৌড়া যান, হুজুর সোল কান্দা হুঁশ পাচ্ছে না, থামানি যাচ্ছে না, আপনি আয়াতুল কুরসি, আপনি মা, আপনি বাবা, আপনি নিজেই তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে এক গ্লাস পানিতে ঝাড়ফুঁক করেন, রুকিয়া করেন, আপনার বাচ্চাকে একটু খাওয়ান, শেফা দান করবে কে? আরো জোরে বলেন কে? কোরআনে শেফা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, মা হুয়া শিফাউন, যার মধ্যে রয়েছে আরোগ্য, সুবহানাল্লাহ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর বিশ্বাসী গুণ যারা রয়েছে তাদের জন্য এই কোরআন হলো রহমতের বাণী, সুবহানাল্লাহ। এজন্য আমরা আয়াতুল কুরসির প্রতি আমল করব বলি ইনশাআল্লাহ। মুখস্থ করবেন তো? সম্মানিত ভাইরা আমার, দেখেন আমাদের গুরুত্ব নেই কোরআন শিখার প্রতি। তাই দুনিয়ার মধ্যে যেই মানুষের যেই জিনিসের প্রতি গুরুত্ব আছে, মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যেই জিনিসের প্রতি মানুষের যে গুরুত্ব রয়েছে, সেই জিনিসকে সে অর্জন করার চেষ্টা করে, ঠিক কিনা? আপনার ব্যবসার প্রতি আপনার মায়া আছে, গুরুত্ব আছে, কই কোনোদিন তো আপনাকে তো কেউ বলে নাই যে ব্যবসায় কখন বসবেন, কখন উঠবেন, আপনি ঠিক নিজের মতো করে সুযোগ সময় বের করে নেন, ঠিক কিনা? আপনাকে ব্যবসা ভালো লাগে, তাই আপনার যে মানুষকে ভালো লাগে, যার প্রতি আপনার গুরুত্ব আছে, দেখবেন একবার বলা মাত্রই আপনি ইয়েস বলে দেন যে হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি, আপনি আসেন, সাত মাথায় চা পট্টিতে আসেন, দেখা করতেছি, কথা বলতেছি, ঠিক কিনা? কিন্তু যার প্রতি গুরুত্ব নাই,
আপনি তাকে বিভিন্ন কারণ দেখাবেন, ঠিক কিনা? যে আমার তো একটা সমস্যা ছিল, ওয়াইফ অসুস্থ, এ হয়েছে সে হয়েছে, তার মানে গুরুত্ব নাই, গুরুত্ব কম। আপনাকে কেউ কোনোদিন বলে না যে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা টিভি দেখতে হবে, আপনি ঠিক সময় বের করে নেন। তার কারণ টিভি দেখার প্রতি আপনার গুরুত্ব আছে, টিভি দেখার প্রতি আপনার ভক্তি আছে। যুবক, তোমাকে কেউ কোনোদিন বলে না যে তুমি আজকে সারাদিনে কয় মিনিট মোবাইল ইউজ করবা, কতক্ষণ ইন্টারনেট তুমি দেখবা, ফেসবুক কতক্ষণ তুমি ইউজ করবে, এটা কেউ বলে না। তোমার কাজের ফাঁকে তুমি সময় বের করে নাও। কেন? ফেসবুকের প্রতি তোমার গুরুত্ব আছে, তোমার আকর্ষণ আছে, তোমার টান আছে, মায়া আছে, ঠিক কিনা? ঠিক কোরআনের প্রতি আমাদের যদি গুরুত্ব থাকতো, কোরআনের প্রতি যদি আমাদের মায়া থাকতো, ভালোবাসা থাকতো, কোরআন শিখার জন্য আমরা ঠিক সে সময়টা বের করে নিতাম, ঠিক কিনা? আমরা শিখি না, এটাই প্রমাণ করে যে কোরআনের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, কোনো রেসপেক্ট নাই, কোনো সম্মান নেই, কোনো মায়া নেই, ভালোবাসা নেই, ঠিক কিনা? মুসলমান এমনও ঘর খুঁজে পাওয়া যাবে যে ঘরে পবিত্র কোরআনটাও নাই। তার কারণ আমরা তো ভাই মাশাআল্লাহ কোরআন বাসায় রাখি। কেন? হুটহাট কেউ যদি মারা যায়, তাহলে হুজুরদেরকে নিয়ে এসে যখন তেলাওয়াত করাবো, কোরআন চালে যদি দিতে না পারি লজ্জা পাবো। তো কোরআনটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কেউ মারা গেলে তেলাওয়াত করতে হবে, রমজান মাস আসলে খতম তারাবি পড়তে হবে, ঠিক কিনা? আর 5 ওয়াক্ত সালাত ইমাম সাহেব পড়বে, পিছনে মুসল্লিরা শুনবে, এছাড়া কোরআনের আর কোনো কাজ নাই। ও মুসলমান, কোরআনের হক যদি আমরা জানতাম, কোরআনের বাস্তব রূপ যদি জানতাম, আমার সংসার জীবন তো পরিচালনা করতে হবে কি দিয়ে? বলেন না, কি দিয়ে? আরো জোরে বলেন। আমার ব্যবসা চলবে কি দিয়ে? আমার সমাজ চলবে কি দিয়ে? আমার রাষ্ট্রও চলবে কি দিয়ে? সেই কোরআনই তো নেই, সেই কোরআনের তেলাওয়াত তো আমরা জানি না, সেই কোরআন তো আমরা পড়তে পারি না। অথচ নামাজে অন্তত সহি শুদ্ধভাবে কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে না। নামাজ যদি না হয়, আমার জীবনের কোনো সফলতাই আসবে না, ঠিক কিনা? একজন মানুষ অন্তত সে যদি মুমিন হয়, তার সফলতা ডিপেন্ড করে 5 ওয়াক্ত সালাতের ওপর, ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত যার জীবনে নেই, তার জীবনের কোনো মূল্য নেই, ঠিক কিনা? এজন্য মুসলমান, কোরআন আমরা শিখব, কোরআন আমরা জানব, এই কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি মুসলমান, আমার ঘরে কোরআন থাকে না কেন? তার কারণ আমার ঘরে নামাজ নাই, দ্বীন ইসলাম নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যদি আমার ঘরে দ্বীন ইসলাম থাকতো, নবীর সুন্নাহ যদি থাকতো, ঠিক মনে রাখেন, আল্লাহর কোরআন থাকতো, তেলাওয়াত থাকতো, আল্লাহর কোরআনের প্রতি আমল থাকতো, ওই সংসারে ওই সমাজে কখনো অশান্তি আসতো না, ঠিক কিনা? আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন জানি না, ঘরের মধ্যে ঠেলাঠেলি, মারামারি, হাজবেন্ড ওয়াইফের যে ঝগড়াঝাটি আছে না নাই? জোরে বলেন। বিবাহিত পুরুষ নারীদেরকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, অন্তত বিয়ে করে কেমন আছেন, এক বাক্যে উত্তর দিবে, ভাই ভালো নাই, জীবনটাই শেষ, জবে থেকে বিবাহ করেছি। অথচ কোরআন সুন্নাহ বলে তোমার জীবনে যদি অভাব থাকে তুমি বিয়ে করো, ঠিক কিনা? এ যুবক, বিয়ে করো নি কে কে? দেখে হাত তুলে দেখাও তো, তোমরা বিয়ে করবা না? দেখছেন কে? তোর কে বিয়ের বয়স হচ্ছে? পাগলা তো, আগে মানুষ হও বাবা, বড় হও, নীতি নৈতিকতার আলোকে তোমরা বড় হও, বিয়ে তোমাদের হবে, ঠিক কিনা? তবে বিয়ে করবা দ্বীন ইসলাম দেখে, দ্বীন ইসলামের পরিবেশ দেখে, ঠিক কিনা? দুনিয়ার কোনো দালান দেখে নয়, দুনিয়ার কোনো সাদা চামড়া দেখে নয়, ঠিক কিনা? সাদা চামড়া কতদিন থাকে? একটা নারীর সৌন্দর্যতা সর্বোচ্চ 50 বছর, তারপরে শেষ, ঠিক কিনা? কিন্তু একজন সৎ চরিত্রবান নারী, তার জীবনের সৌন্দর্য থাকে কতদিন? দুটো শাশুড়ির ঠেলাঠেলি, মারামারি, চোখ রাঙারাঙি আছে না নাই? আমি লিখে দিয়ে যাব আপনাদের সমাজে, পশ্চিম পালসার মানুষ, আমি লিখে দিয়ে যেতে পারবো, যেই ঘরের মধ্যে
নামাজ আছে, ফজরের নামাজ হয় যে ঘরের মধ্যে ফজরের নামাজের পরে ছেলের বউ কোরআন তেলাওয়াত করে, ছেলে কোরআন তেলাওয়াত করে, শ্বশুর শাশুড়ি কোরআন তেলাওয়াত করে, আমি লিখে দিয়ে যেতে পারবো ওই ঘরের মধ্যে কোনো দিন অশান্তি নামক শব্দ ঢুকতে পারে না। তার কারণ রহমতের বাণী যেখানে তেলাওয়াত হবে সেখানে অশান্তি কখনো আসতে পারে? যেখানে 5 ওয়াক্ত সালাত হবে যেই ঘরে, ওই ঘরে কখনো অশান্তি থাকতে পারে? ও মুসলমান, ঘর থেকে আমরা যেদিন থেকে কোরআনটাকে বিদায় দিয়েছি আমাদের অশান্তিটা ঢুকে পড়েছে, আল্লাহর কোরআনটা বিদায় হয়ে গিয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কোরআনের সহি তেলাওয়াত অন্তত আয়াতুল কুরসি যতদিন পর্যন্ত না শিখবো আল্লাহ যেন মালাকুল মউত আমাদের কাছে না পাঠায়, বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই রব বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্য, কার জন্য বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। সেই আল্লাহর দরবারে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? 2 হাত তুলে দেখায় আজকে ফজরের নামাজ কে কে পড়ি নাই? নামাজ দরকার আছে না নাই?